বদলে দিতে পারে আরেকটি জীবন। আপনারা অবশ্যই একটু চেষ্টা করেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে। ফেসবুক বর্তমানে চায় সব গাইডলাইন যদি আপনি মেনে চলতে পারেন, অবশ্যই ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে। কিন্তু এই ফেসবুকের গাইডলাইনগুলোই কিন্তু আমরা মেনটেন করতে পারি না। এটা মেনটেন না করার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের ভিউজ হয় না। তার কারণে আমরা যদি অন্যের ভিডিও ব্যবহার করি, অন্যের কপিরাইট কোনো কিছু ব্যবহার করি, তাহলে সেটাতে কিন্তু আমাদের ভিউ পাই, অনেক আমাদের লাভ হয়। এই কারণে কিন্তু আমরা সেই ভিডিওগুলো ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু আমরা যদি অন্যের কারো যে কোনো ভিডিও যদি আমরা ব্যবহার করি, তাহলে কোনো ক্রমেই কিন্তু আমরা মনিটাইজ পাবো না। ধরেন অন্য কারো যদি আপনি মিউজিক ব্যবহার করেন, তাহলে কিন্তু কোনো ক্রমেই আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না। আপনার পেজ প্রোফাইল যেটাতে কাজ করেন না কেন, এই সমস্যাগুলো থাকলে আপনি জীবনেও ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না। অবশ্যই এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, ফেসবুক নিজেই বলে দিচ্ছে যে অন্যের কোনো ধরনের কপিরাইট কোনো কিছুই আপনাকে ব্যবহার করতে তারা দিবে না। অন্যের যদি যে কোনো কিছু ব্যবহার করেন, তাহলে আপনার সেই অ্যাকাউন্টটা কিন্তু মনিটাইজেশনের আন্ডারে আসবে না। যেমন ধরেন আপনি অন্যের ভাইরাল কোনো মিউজিক তো ব্যবহার করা যাবে না, কিন্তু অন্যের কোনো ধরেন আপনি ডুয়েট ভিডিও করেন, ডুয়েট ভিডিওতে তার ভয়েসটা দিয়ে দিয়েছেন, আপনারও ভয়েস দিয়েছেন, তবুও কিন্তু হবে না। সেটাও কিন্তু ফেসবুকের কপিরাইটের আন্ডারে পড়ে। আবার অনেকে আছে যে শুধু অন্যের পিকচার ব্যবহার করে, পিকচারটা কোনো ধরনের নড়াচড়া করে না, এটাও যদি করেন তাহলে কিন্তু সেটাতে মনিটাইজ পাবেন না। তার কারণ অন্যের যদি আপনি একটা পিকচার ব্যবহার করছেন, সেখানে শুধু লেখা শো করাইছেন আর পিকচারটা কোনো ধরনের নড়াচড়া করতেছে না, স্মুথ এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলেও কিন্তু সেই ভিডিও থেকে আপনি মনিটাইজেশন পাবেন না। আবার ধরেন ফেসবুকে যদি আপনি কোনো ধরনের রক্তের ছবি অথবা কোনো মৃত মানুষের ছবিও যদি ফেসবুকে ব্যবহার করেন, তবুও কিন্তু সেই ভিডিও মনিটাইজেশনের আওতায় আসবে না। অবশ্যই এগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। আবার অনেকে আছে যে সব কিছু অন্যের কপিরাইট সব কিছু ব্যবহার করে। আবার অনেকে আছে যে অন্যের ভিডিওগুলো শেয়ার করে। এখানে শেয়ার করার কারণেও কিন্তু আপনি মনিটাইজেশনের আওতায় আসবেন না। তার কারণে এখানে একটা সমস্যা আছে। ধরেন আপনি কারো একটা ভিডিও শেয়ার করছেন, অথবা অন্য কেউ আপনার একটা ভিডিও শেয়ার করছে। সে সেই শেয়ারে করা আইডিতে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। সেই সমস্যাগুলোও কিন্তু আপনার কাছে এসে পড়বে। আবার অনেকে ভিউসের আশায় সবসময়ের জন্য অন্যকে চেষ্টা করে ফলো করে। এগুলোও যদি আপনি করেন, তবুও কিন্তু আপনার আইডিটি মনিটাইজেশনের আওতায় আসবে না। এগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। কারণ ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা আছে তার পলিসি। ফেসবুকের পলিসি কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভয়ানক। ইউটিউবের থেকে কিন্তু ফেসবুকের পলিসিগুলো একবারে কঠিন। তাই ফেসবুক কিন্তু খুব সহজে আমাদের মনিটাইজেশন অন করে দেয় না, আবার মনিটাইজেশন হয় না। আপনারা যারাই দেখবেন, অবশ্যই একটু বেশি বেশি লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। আপনারা যদি কাজ করতে চান, অনেকে জিজ্ঞাসা করে যে ভাই কোথায় কাজ করবো, পেজ নাকি প্রোফাইল? আপনারা যেখানেই খুশি সেখানেই কাজ করতে পারেন। পেজ হলেও ভালো, প্রোফাইল হলেও ভালো। প্রোফাইলে যদি কাজ করেন তবুও আপনার লাভ আছে, পেজেও যদি কাজ করেন তবুও আপনার লাভ আছে। কোনো ক্ষেত্রেই কিন্তু আপনার লস নেই। কিন্তু আপনার আইডিটাকে গ্রো করাতে হবে, তাহলেই কিন্তু আপনি সামনে এগিয়ে যাইতে পারেন। আর আপনার আইডিটি গ্রো হয় নাই, আপনি কিন্তু সামনে এগিয়ে যাইতে পারবেন না। অবশ্যই চেষ্টা করবেন সব সময়ের জন্য আপনার আইডিটি গ্রো করতে। কারণ আপনি যদি আপনার আইডিটি গ্রো করতে পারেন, তাহলে খুব দ্রুত আপনি সফলতার দিকে যাইতে পারেন। আর আপনার আইডিটি যদি গ্রো করতে না পারেন, তাহলে কোনো ক্রমেই আপনি সফলতার দিকে যাইতে পারবেন না। অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন, নিজে ভালো কিছু করার চেষ্টা করেন। আর কোনো সময়ের জন্য কাউকে কোনো খারাপ সিচুয়েশনে ফেলা যাবে না আপনাদের। ফেসবুকের গাইডলাইনের মধ্যে পড়ে, ধরেন আপনি যে সমস্যাগুলো করলে আপনি কোনো ক্রমেই আপনার আইডিটিকে সুরক্ষা রাখতে পারবেন না। সেটা হচ্ছে কাউকে গালাগালি যুক্ত কমেন্ট আপনি করতে পারবেন না। আর ফেসবুকে